ক্যাপিটাল লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের টপিক হচ্ছে এডিএন টেলিকম লিমিটেডের আইপিও অ্যানালিটিক্স। এডিএন টেলিকম লিমিটেডের এই কোম্পানিটি যে আইপিও থেকে ফান্ড রেজ করতে চাচ্ছে, এটার প্রস অ্যান্ড কনস, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ালিটি সবগুলো নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব। এখানে দেখেন কিছু বেসিক ইনফরমেশন আছে আইপিও সামারির আন্ডারে। এখান থেকে দেখা যাচ্ছে এডিএন টেলিকম লিমিটেড 57 কোটি টাকা ফান্ড রেজ করবে মার্কেট থেকে। তাদের প্রি আইপিও পেইড আপ ক্যাপিটাল ছিল প্রায় 45 কোটি টাকার মতো, পোস্ট আইপিও প্রায় 65 কোটি টাকার মতো। এডিএন টেলিকম লিমিটেডের অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 200 কোটি টাকা। এটি অফার প্রাইস হচ্ছে 27 টাকা এবং কাট অফ প্রাইস হচ্ছে 30 টাকা। এটির সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে 4 নভেম্বর 2019 এবং ক্লোজ হবে 11 নভেম্বর 2019। এখানে দেখেন আরআইএল ইনভেস্টমেন্ট রেটিংয়ের আন্ডারে এটার একটা ওভারঅল স্কোর দেওয়া আছে। এডিএন টেলিকম লিমিটেডের কোম্পানিটি অ্যানালাইসিস করে এটাই আউট অফ 5 এর মধ্যে 2.8 অ্যাচিভ করেছে। দ্যাট ইন্ডিকেটস এটি পারফরমেন্স বিলো এভারেজ। কোম্পানিটির ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের মধ্যে কোম্পানিটির ইনকর্পোরেশন ডেট দেখে বোঝা যাচ্ছে কোম্পানিটি বেশ পুরাতন কোম্পানি, অর্থাৎ 2003 সালে এটি স্ট্যাবলিশ হয়েছে। কোম্পানিটির অফিস লোকেশন মহাখালী, ঢাকা, এবং কোম্পানিটির কোনো সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানি নেই। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ব্যান্ডউইথ ক্যাপাসিটি 2017 সাল অনুযায়ী কোম্পানিটির ছিল 3200 এমবিপিএস এবং অ্যাকচুয়াল ইউটিলাইজেশন 2017 সালে হয়েছে 2390 এমবিপিএস। অর্থাৎ এই কোম্পানিটি 2017 সালে তার ক্যাপাসিটির 79% ইউটিলাইজ করেছে, যেটি কিনা 2016 সালে ছিল 75% এবং 2015 সালে ছিল 75%। এখান থেকে দেখা যাচ্ছে যে কোম্পানিটির রিমেইনিং ক্যাপাসিটি রয়েছে 21%, যেটা দেখে বোঝা যায় কোম্পানিটি ফার্দার গ্রো করার সম্ভাবনা রয়েছে এক্সিস্টিং স্ট্রাকচারে। কোম্পানিটির আইপিও ফান্ড ইউটিলাইজেশন প্ল্যান থেকে দেখা যাচ্ছে এটি লোন রিপেমেন্টে 21% ফান্ড ইউজ করবে, ডেটা সেন্টারে খরচ করবে 17% এবং বিএমআরই অপারেশনে খরচ করবে 57%। অর্থাৎ কোম্পানিটি বেশিরভাগ টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্টে খরচ করবে, যেটি থেকে তার অ্যাডিশনাল রেভিনিউ জেনারেট হওয়ার সুযোগ রয়েছে। এডিএন টেলিকম লিমিটেডের সম্পর্কে এখানে দেওয়া আছে যে এটি কোম্পানিটির সেলস নেচার হচ্ছে লোকাল সেলস এবং কোম্পানিটির অফিস লোকেশন মহাখালী, ঢাকা। এই কোম্পানিটি যেহেতু আইটি কোম্পানি, এটা কোনো সিজনাল ইম্প্যাক্ট নাই, অর্থাৎ সারা বছরে এটা ব্যবসা সম্ভব। কোম্পানিটির মেজর কম্পিটিটর হিসেবে রয়েছে ফাইবার এট হোম, সামিট কমিউনিকেশন, লিঙ্ক 3 ইত্যাদি। মেজর কোনো কাস্টমার নেই কোম্পানিটি যেটা কিনা 10% বা তার থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। কোম্পানিটির মেজর ইউটিলিটি হয়েছে পাওয়ার। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হচ্ছে 448 জন, যেটি কিনা পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল দুই ধরনের এমপ্লয়িকেই নির্দেশ করছে। আইটি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির আন্ডারে কোম্পানিটির ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রসঙ্গত এই কোম্পানিটি মূলত আইটি এবং টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার। সো ইন এ ব্রডার স্কেল কোম্পানিটি আইটি ইন্ডাস্ট্রিতে বিলং করে। এই কারণে আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে এখানে এলাবোরেটলি কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের আইটি ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে প্রায় $70 কোটি। আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ প্রতি বছরে হচ্ছে 57%, যেটা কিনা এক্সপোনেনশিয়ালি ভেরি হায়ার দেন মেনি আদার ইন্ডাস্ট্রিজ। আমাদের আইটি ইন্ডাস্ট্রির গ্লোবাল আউটসোর্সিং মার্কেট শেয়ার হচ্ছে 0.14%। এই পর্যন্ত 129টি আইএসপি কোম্পানি লিস্টেড রয়েছে। ন্যাশনাল ট্রেড বডি হচ্ছে বেসিস। এ পর্যন্ত প্রায় 3 লাখ প্লাস জব ক্রিয়েট করেছে আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশে। এবং আমাদের একটি চমৎকার ইনফরমেশন হচ্ছে ইন্টারনেট ইউজার গ্রোথ হচ্ছে প্রতি বছরে 4728%, যেটি কিনা ভেরি হাই। এবং আগামী 5 বছরের মধ্যে $20 কোটি ইনভেস্টমেন্ট হওয়ার সুযোগ রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। কোম্পানিটির রেভিনিউ গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে কোম্পানিটি তার পিয়ার ইন্ডাস্ট্রিকে বিট করেছে। 2014 থেকে 2018 সাল পর্যন্ত একটি টাইম সিরিজ অ্যানালাইসিস গ্রাফ দেওয়া আছে রেভিনিউ। এখান থেকে দেখা যাচ্ছে যে 2014 সালে কোম্পানিটির রেভিনিউ যা ছিল 2018 সালে কোম্পানিটির রেভিনিউ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির আর্নিং পার শেয়ার তার পিয়ার ইন্ডাস্ট্রির তুলনায় অনেক বেশি, যেটা কিনা 2014 থেকে 2018 সাল পর্যন্ত যেই আর্নিং পার শেয়ারের গ্রাফ দেওয়া আছে এখান থেকে দেখা যাচ্ছে 2018 সালে কোম্পানিটির আর্নিং পার শেয়ার ছিল $2.67, ওয়ারেস ইন্ডাস্ট্রি পিয়ার যারা আছেন তাদের আর্নিং পার শেয়ারের এভারেজ ছিল $1.67।
এটি দেখে দেখা যাচ্ছে কোম্পানিটির কম্পিটিটিভ আউটলুক বেশ ভালো, কোম্পানিটি তার ইন্ডাস্ট্রিকে বিট করেছে। ইন্ডাস্ট্রি ডাইমেনশনের আন্ডারে থ্রেট অফ নিউ এন্ট্রান্সে দেখা যাচ্ছে কোম্পানিটি হাই স্ট্যাটাস পেয়েছে, বার্গেন পাওয়ার অফ বায়ারে হাই স্ট্যাটাস পেয়েছে, কোম্পানির থ্রেট অফ সাবস্টিটিউটস লো, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার হাই, এই কারণে ইন্ডাস্ট্রি রাইভালরি হাই। এর আন্ডারে বিস্তারিত দেওয়া আছে, ইন্ডাস্ট্রি ডাইমেনশনের আন্ডারে থ্রেট অফ নিউ এন্ট্রান্স, সাবস্টিটিউটস, বার্গেন পাওয়ার অফ বায়ার্স, বার্গেন পাওয়ার অফ সাপ্লায়ার্স, এই চারটা জিনিসের আন্ডারে কোম্পানির যে পজিশন সেটি এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, এর আন্ডারে কোম্পানিটির স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস এই চারটা জিনিস দেওয়া আছে। এই চারটা জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোম্পানির স্ট্রেংথ কী কী। যেমন ধরেন আইটি এবং টেলিকম সার্ভিস প্রোভাইডার, এই কারণে কোম্পানিটির বিজনেস গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু আমাদের বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ পটভূমি এখন পর্যন্ত রচিত হয়েছে এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর হেভি ইনভেস্টমেন্ট করছে আইটি সেক্টরে। আমাদের আইটি সার্ভিসের ডিমান্ড হলে অনেক হাই, ক্যাপিটাল প্রোভাইড করার জন্য ব্যাংক লোন এবং অন্যান্য ফাইন্যান্সিং অপশন রয়েছে দেশে অনেক। উইকনেসের আন্ডারে কোম্পানি কোনো ডিভিডেন্ড হিস্ট্রি নেই, কোম্পানির প্রফিটেবিলিটি অনেক লো, কোম্পানিটির রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালের থেকে কিছুটা লো, কোম্পানিটির ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি খুব একটা ভালো নয়। অপরচুনিটিসের আন্ডারে যেহেতু কোম্পানিটি আইটি সার্ভিসে বিলং করছে সেহেতু কোম্পানিটির গ্রো করার অনেক অপরচুনিটি রয়েছে। থ্রেটের আন্ডারে সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি অনেক হাই, অর্থাৎ এখানে যদি কম্পিটিশন অনেক বেশি এসে পড়ে, অর্থাৎ এখানে যদি অনেক কম্পিটিটর হেভিলি ইনভেস্ট করে কোম্পানিটি মার্কেট শেয়ার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিস্ক অ্যানালাইসিস, রিস্ক ফ্যাক্টরের আন্ডারে কতগুলো অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। স্ট্যাটিস্টিক্যাল মেজার ফর রিস্ক অ্যাসেসমেন্ট, এর আন্ডারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এই দুইটা মেট্রিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোম্পানিটির সেলস এবং প্রফিট কতটুকু মিন থেকে ডেভিয়েট করেছে। এখানে দেখা যাচ্ছে কোম্পানিটির সেলস প্রায় 16 কোটি টাকা মিন থেকে ডেভিয়েট করেছে এবং কোম্পানিটির প্রফিট প্রায় 2,60,00,000 টাকা মিন থেকে ডেভিয়েট করেছে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স থেকে বোঝা যায় যে সিগমা পার ইউনিট, অর্থাৎ পার ইউনিট অফ রিস্কে কোম্পানিটি কতটুকু সেলস ডেভিয়েট করেছে এবং পার ইউনিট অফ রিস্কে কোম্পানিটির কতটুকু প্রফিট ডেভিয়েট করেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে সেলসের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে 22% এবং প্রফিট হচ্ছে 29%। এ থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানিটির বিজনেস রিস্ক হচ্ছে মডারেট। ম্যানেজমেন্ট ক্যাপাসিটির আন্ডারে কোম্পানিটির প্রোমোটার বা স্পন্সর যারা আছেন তাদের নাম, পজিশন, এডুকেশন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স এবং লাইন অফ এক্সপিরিয়েন্স থেকে দেওয়া আছে। এ থেকে বোঝা যায় যে কোম্পানিটির ম্যানেজমেন্ট কোয়ালিটি বেশ ভালো, কারণ সেম ইন্ডাস্ট্রিতে সমস্ত স্পন্সর যারা আছেন তারা সেম ইন্ডাস্ট্রিতে বহু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। কোম্পানিটির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের হাইলাইট এখানে দেওয়া আছে। সেলস গ্রোথ হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে পার অ্যানাম 16%, অ্যাসেট গ্রোথ 12% এবং ইকুইটি গ্রোথ 17%। কোম্পানির ডেট ইকুইটি রেশিও খুব লো, যার থেকে বোঝা যায় কোম্পানির ডিফল্ট রিস্ক অনেক লো, বাট কোম্পানিটির ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি অনেক লো এবং কোম্পানিটির প্রফিটেবিলিটি, বিশেষ করে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, এই মেট্রিকগুলো থেকে দেখা যায় যে কোম্পানিটি হায়ার প্রফিটেবিলিটি জেনারেট করতে পারেনি। রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল হচ্ছে অনলি 11%, যেটা কিনা কস্ট অফ ক্যাপিটাল বা হার্ডল রেটের থেকে অনেক কম। এ থেকে বোঝা যায় কোম্পানিটি ভ্যালু জেনারেট করতে পারেনি। ক্যাশ ফ্লো পারফরমেন্সের আন্ডারে কতগুলো ক্যাশ ফ্লো বেসড রেশিও রয়েছে, যেমন ক্যাশ টু কারেন্ট লাইবিলিটিস। এর থেকে ক্যাশ টু কারেন্ট লাইবিলিটিস 2018 সালে ছিল 42%। এ থেকে বোঝা যায় প্রতি 100 টাকা চলতি দায়ের এগেনস্টে কোম্পানিটির অনলি 42 টাকা ক্যাশ রয়েছে। ক্যাশ টু সেলস থেকে বোঝা যায় প্রতি 100 টাকা কোম্পানির রেভিনিউতে 17 টাকা ক্যাশ জেনারেট সম্ভব হয়েছে। কোম্পানির অডিটর হিসেবে নিযুক্ত রয়েছে সাইফুল, শামসুল অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। অ্যানালিস্ট নোটের আন্ডারে কিছু অ্যানালিটিক্যাল কমেন্ট এখানে দেওয়া আছে, যা থেকে আপনারা বুঝতে পারবেন কোম্পানিটির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। অ্যাডিশনাল অ্যানালিস্ট ফরেন্সিকের আন্ডারে কোম্পানির কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, যেটা কিনা কোম্পানিটির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোয়ালিটিটাকে নির্দেশ করে। যেমন ক্যাশ ব্যালেন্স টু কারেন্ট অ্যাসেটের আন্ডারে কোম্পানিটির অনলি 10% ক্যাশ ব্যালেন্স আছে আউট অফ 100 টাকা কারেন্ট অ্যাসেট। ক্যাশ ব্যালেন্স টু কারেন্ট অ্যাসেটের আন্ডারে কোম্পানির অনলি 10 টাকা ক্যাশ রয়েছে, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স রয়েছে আউট অফ 100 টাকা কারেন্ট অ্যাসেটে।
ক্যাশ টু কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 42%, যেটা কিনা 2017 সালে ছিল অনলি 5%। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার হচ্ছে 133 দিন এবং 2017 সালে হচ্ছে 105 দিন, যেটা দিয়ে বোঝা যায় কোম্পানিটির অ্যাক্রুয়াল অনেক বেশি। আরআইএল ইনভেস্টমেন্ট রেটিংয়ের আন্ডারে উপরের সমস্ত বিষয় পর্যালোচনা করে এবং অ্যানালাইসিস করে রেটিং মেথোডোলজির আন্ডারে রেটিং দেওয়া রয়েছে। এখানে কোম্পানিটির ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে পেয়েছে 5-এর মধ্যে 4, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে পেয়েছে 5-এর মধ্যে 2, পোটেনশিয়াল ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস গ্রোথে পেয়েছে 5-এর মধ্যে 3, প্ল্যান্ড ইউজ অফ আইপিওতে পেয়েছে 5-এর মধ্যে 3 এবং রিস্ক অ্যাসেসমেন্টে পেয়েছে 5-এর মধ্যে 2। অর্থাৎ অন অ্যান এভারেজ কোম্পানিটি আউট অফ 5-এ 2.8 অ্যাচিভ করেছে, যেটা কিনা বিলো এভারেজ কোম্পানি হিসেবে চিহ্নিত করে। তো সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।